রাধে বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো রাধা অষ্টমী। তো রাধা অষ্টমীর দিনে সবাইকে অনেক 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 শুভেচ্ছা রইল। আর রাধা অষ্টমী বলতে আমাদের রাধারানীর আবির্ভাব তিথি আজকে। তো প্রথম বছর আজকে রাধারানীর আবির্ভাব তিথিতে আমি উপোস করছি। তো দেখো সামান্য কিছু আয়োজন। এই দেখো বাড়ির সামনেটায় দেখো, আজকে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর। বাড়ির সামনেটা আলপনা দিচ্ছি, এই দুয়ারটা দিয়ে আমরা ঘরে ঢুকি। তো আবার দেখো ঠাকুর ঘরের এই যে দুয়ারটায় আলপনা দিয়েছি, যে ওই সামনে দিয়েছি। আর আমরা যে ঘরে থাকি আমাদের রুমের সামনেটা আলপনা দিয়েছি। আর ফুল দেখো, ওই পাশের বাড়ি একজনের বাড়ি থেকে ফুল তুলে নিয়ে এসেছি, আর তারাই আমাকে সেদে পদ্ম ফুল দিচ্ছে। আমার কিন্তু মনে মনে আশার ছিল যে আজকে আমি রাধারানীকে একটু পদ্ম ফুল দেবো। তো দেখো ভগবানের ইচ্ছা ভগবানই পূরণ করে। তো পদ্ম ফুলও দিল, আমি সেটাকে ফুটিয়ে নিয়ে দেখো রাধারানীর জন্য মালাও গেঁথেছি। আর মালা গেঁথে সব থালায় সাজিয়ে নিয়েছি। আর এই জবা ফুলটা গোলাপি কালারের ওদের বাড়ি থেকেও এনেছিলাম। আর আমাদের বাড়ি শিউলি ফুল। আর এখন শিউলি ফুল ফুটতে আর শরৎকাল লাগে না, এখন সারা বছরই শিউলি ফুল দিয়ে পুজো দেওয়া যায়। তো দেখো ঠাকুর ঘরে চলে এসেছি। আর ঠাকুর ঘরে চলে এসেছি, রাধারানীকে নামাবো পুরো 12টার সময়। তার আগে আমি আমার গোপুসোনাকে স্নান করাবো, সেই জন্য পঞ্চামৃত রেডি করছিলাম। আর দেখো থালাটাকে সাজিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছিল। আর ফল বেশি কিছু আয়োজন করব না, রাধারানী তো অনেক কিছু বানাতে হয়, তো আমি সেভাবে পেরে উঠিনি একা। তো ফল আর মিষ্টি দিয়ে আজকে রাধারানীর আবির্ভাব তিথির পুজো দেবো। তো আমার গোপুসোনাকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে ওকে রেডি করিয়ে বসিয়ে দিয়েছি। আর দেখো পঞ্চামৃত আর হচ্ছে ফলের রস বলতে লেবুর রস দিয়ে আজকে আমার রাধারানী আর আমার শ্যামসুন্দরকে স্নান করালাম। রাধারানীর আবির্ভাব তিথি অনেক রকমভাবে মানানো যায়। তো আমি যেভাবে পেরেছি বা আমার রাধারানী যেভাবে চেয়েছি আমি সেভাবেই আজকের আবির্ভাব তিথিটাকে আয়োজন করেছি। আর দেখো আমি নিজের হাতে মালা গেঁথেছি। এটা হলো কি বলে মাধবীলতা ফুল, আমার রাধারানীর খুব প্রিয় ফুল। তো সেই জন্য ওই ফুল দিয়ে মালা গেঁথেছি। আর বাজারে আজকে আর যাওয়া হয়নি, পাশে মানে গাছের ফুল আর হচ্ছে পাশের বাড়ি থেকে ফুল এনেছিলাম। এই দেখো পদ্মটাকে আমি কেন রাধারানীকে জানি না তোমরা দাও কি না, তো যখন তোমরা ফুল দেবে অন্তত ফুলের বোঁটাটাকে কেটে আমার রাধারানীকে অর্পণ করবে ফুলটা। তো রাধারানীকে ফুল দিলাম, তারপরে একটু ফুল দিয়ে একটু মাথা থেকে পা অবধি ফেললাম। আর তারপর তুলসী পাতা টাতা দিয়ে যেভাবে করে আমি নিত্য সেবা দিই সেভাবেই রেডি করেছিলাম। আর একটা গ্লাসে দিয়েছি দুধ, আর তুলসী পাতাটা অবশ্যই তো লাগে, তো জানো পুজো দিতে। তো তারপরে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে দিলাম। আজকে রাধা অষ্টমীটা এভাবেই কাটালাম। টাটা।